আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে যে ব্লগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করছি। তো যাত্রাটা শুরু হচ্ছে প্রথমে কমলাপুর স্টেশন থেকে। তো আমরা ট্রেনে উঠে গেলাম। এখন ট্রেন উঠেই কিছু খাওয়া দাওয়া করে নিলাম। ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই ছিল। আর আমরা অ্যাকচুয়ালি ট্রেনের ফুল একটা বাথ নিয়ে নিয়েছিলাম। এখন আমরা ট্রেনে আমার কাজিন আমরা শুয়ে শুয়ে রেস্ট করছি। তো রাতে আমরা আজকে ট্রেনেই থাকবো। আগামীকাল সকাল 7টার মধ্যে 7:30টার মধ্যে আমাদের ট্রেন কক্সবাজার পৌঁছে যাবে। হাই বলো। তো আমরা বাদ নিয়ে নিয়েছি। ট্রেন ঠিক সময় ছেড়েছে, অন টাইমেই, কিন্তু 10 মিনিট লেট হয়েছে। এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। তো আমরা বাতে আছি, এসি বাতে। সকাল 7:30টার মধ্যেই ট্রেন পৌঁছে যাবে। এখন আমরা রুমে রেস্ট নিচ্ছি। ট্রেন ভালোই চলছে। রাতে গরম গরম কফি খাচ্ছি আর খুব ভালো লাগছে, কারণ এরকম একটা জার্নি, খুব সুন্দর একটা ঘুম হয়েছে রাতে। আর সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমরা কক্সবাজারও পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজারের সেই আইকনিক রেল স্টেশনে নেমে যাব। বেশি সময় লাগবে না, কারণ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর আজকে আমরা কক্সবাজারের বেওয়াচ হোটেলে থাকব। আলহামদুলিল্লাহ আমরা এখন কক্সবাজারে পৌঁছে গেছি রেল স্টেশনে। এখন আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়েলকাম টু। আমরা স্টেশনে নেমেই প্রথমে সকালের নাস্তা করব এবং পরে আমরা সেখান থেকে একটি অটো বা জিপ ভাড়া করে বেওয়াচের উদ্দেশ্যে রওনা করব। তো আমরা রেল স্টেশনে কিছু পিকচার ক্লিক করছি। প্রথমে রেল স্টেশন থেকে আমরা একটি অটো নিয়ে নিলাম। আর এই অটো নিয়ে আমরা যাচ্ছি হলো ডলফিন মোড়ের শালিক রেস্টুরেন্টে। তো প্রথমে আমরা সেখানে সকালের নাস্তাটা সেরে নিব, দেন ওখান থেকে আবার একটি জিপ বা অটো নিয়ে আমরা বেওয়াচে যাব। অনেক দূর থেকে সেই সমুদ্র দেখা যাচ্ছে। আমরা শালিকে চলে আসলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবার অর্ডার করব। আমাদের সকালের নাস্তা কমপ্লিট। তো আমরা পরোটা, ডিম ভাজি নিয়েছিলাম, সাথে ছিল ডাল। খুব ভালো লেগেছে আর চাটা খুব ভালো ছিল। আমরা প্রথমে এই অটোটা নিতে চেয়েছিলাম, কারণ আমার কাছে দেখতে খুব নতুন, ইউনিক লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দুটা পরিবার ছিল, আমাদের যেতে লাগেজ ছিল অনেক, যার জন্য আমরা অটো না নিয়ে জিপ নিয়ে নিয়েছি। আর জিপে অনেক মজা করে আমরা যাচ্ছিলাম। রেজুখাল পার করে ফেললাম। আর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা বেওয়াচে পৌঁছে যাব। আমরা বেওয়াচে চলে আসছি। তো আমাদের বাহিরে চেকিং হচ্ছে।
আমরা বেওয়াচের ভিতরে যাচ্ছি, কারণ আমরা যখন চলে আসলাম তখন প্রায় 10টা কি 10:30 বাজে। তো তখন আমাদের চেকিং হবে না, কারণ ওদের চেকিং টাইম হচ্ছে বেলা 2টা। তো আমরা রিসেপশনে গিয়ে কথা বলে দেখব যে আমরা রুমটা আগে পেতে পারি কি না, কারণ এখানে রুমটা আপনার 2টার পরেই চেকিং করতে দেয়। আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানানো হলো। তো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা নেব। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব ভালো ছিল, এটা পেয়ারার জুস ছিল। আর ওদের লবিটা খুবই সুন্দর, চমৎকার। যেহেতু চেকিং টাইম প্রায় 2টার মধ্যেই, তার জন্য আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছি। তো কিছুটা সময়ে ওদের 4তলায় যে ইনফিনিটি সুইমিং পুলটা ছিল সেখানে আমরা এসে কিছুক্ষণ সময় কাটাবো, কারণ নিচে লবিতে বসে বসে খুব খারাপ লাগছে, কারণ এখনও রুমটা পাইনি। তো এখন আমরা সুইমিং পুলের কাছাকাছি এসে একটু ভিউটা এনজয় করব। এখান থেকে খুব চমৎকারভাবে ভিউটা এনজয় করা যায়। আর এখান থেকে সমুদ্র অনেক সুন্দর, ভয়ানক সুন্দর। ফাইনালি আমরা রুমটা পেয়ে গেলাম। আর আমাদের রুমটা পড়ছে 4তলায়। আমাদের রুম ছিল সি ভিউ। তো আমরা রুমের প্রথমেই দেখছি এখানে জায়নামাজ টুপি আছে, এটা খুব ভালো। এর পাশে আছে আয়রন মেশিন আর একটা লকার। আর এর সাথে আছে আপনার এ পাশে আছে 2টা বাথরোব। আর এর সাথে পাশে আছে চা কফি কমপ্লিমেন্টারি, 2 বোতল পানি আছে। আর নিচে ফ্রিজটা, হ্যাঁ 1 বোতল পানি আছে, কারণ 2 বোতলে 1 বোতল আমি নিজেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা টিভি এলইডি আছে, একটা ডিভান, 2টা সোফা। আর এর সাথে আছে কিং সাইজ একটা বেড। আর সবচেয়ে সুন্দর এই পাশটা, যেখানে সি ভিউ, বারান্দা থেকে চমৎকারভাবে সি ভিউ দেখা যাচ্ছে। আর একটা ইনফিনিটি ভিউ, সামনে একটা সুইমিং পুল আছে। আর সমুদ্রটা এখান থেকে খুবই সুন্দর লাগছে। আর ওয়াশরুমটা বেশ বড়, দেখতে সুন্দরই আছে, নিট অ্যান্ড ক্লিন। আর যা যা দরকার সবই আছে ওয়াশরুমে। আর এই পাশটা আছে হেয়ার ড্রাই, ভালো। এখন আমরা সুইমিং পুলে সুইমিং করব। আর এখান থেকে ইনফিনিটি ভিউ দেখা যায়, খুবই চমৎকার, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো আমরা এখন একটু এনজয় করব সুইমিং পুলে। আমরা লাঞ্চে চলে আসলাম ওশান কিচেনে। তো দুপুরের খাবারটা আমরা এখানেই সেরে নিব। তারপর আমরা বিকেলটা বিচে সূর্যাস্ত দেখব। তো আমরা এখন আজকে লাঞ্চে একটু দেরি হয়ে গেছে, কারণ সুইমিং পুলে আমরা সুইমিং করেছি। তো
এরপরে আমরা বিকেলে ওশান কিচেনে খেতে আসলাম। তো ওদের খাবারটা এখন দেখব, তারপর আমরা খাবারের রিভিউ দিব। আমরা রেস্টুরেন্টে ঢুকেই একটা সুইটেবল প্লেস খুঁজছি যেখানে বসে আমরা সমুদ্র দেখতে পারবো, আবার লাঞ্চটাও সেরে নিতে পারবো। আমরা নিয়েছিলাম কোরাল ভুনা, প্লেন রাইস, লইট্টা ফ্রাই, চিংড়ির মালাইকারি, আর এর সাথে আরও ছিল আপনার ডাল, ঘন ডাল, আর আরও ছিল ভর্তা, মাছের ভর্তা, আর এর সাথে আরও নিয়েছিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা ভালোই ছিল, খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো এখন আমরা রাতে বের হয়েছি, কারণ বে ওয়াচের অপোজিটেই আছে বে লঞ্চ। তো বে লঞ্চে যাচ্ছি আমরা রাতে, এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কারণ বে ওয়াচ থেকে কমপ্লিমেন্টারি আমরা রাত 8টায় স্কাই লঞ্চে একটা মকটেল পেয়েছি। আর এখানে ওই আপনার বিচের পাড়ে চেয়ারে বসে থাকার কিছুটা সময় কাটানোর জন্য আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। তো আমরা বে লঞ্চে এখন একটু ঘুরে দেখব, সন্ধ্যাটা কাটাবো। এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ব্যবস্থা করা আছে। তো আমরা কিছু ছবি তুলে নিচ্ছি, কারণ সন্ধ্যার যে লাইটিং খুবই চমৎকার। এখন আমরা চলে আসছি স্কাই লঞ্চে, আর সেটা হচ্ছে বে ওয়াচের ঠিক টপ ফ্লোরে। আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো এখানে আমাদের মকটেল সার্ভ করা হবে। তো আমরা কমপ্লিমেন্টারিটা নেওয়ার পরে রাতে খাওয়ার জন্য চলে যাব পালাঙ্কিতে। এখন আমরা মকটেলটা ট্রাই করব, দেখব কেমন। আর খুব সুন্দর একটা পরিবেশ, স্কাই লঞ্চ। রাতে আমরা খেতে আসলাম পালাঙ্কিতে, প্লেন রাইস, লইট্টা ফ্রাই, এখন রূপচাঁদা ফ্রাই নিয়েছি, ঘিয়ের ভাজা ডাল, তারপর আছে ভেটকি মাছের পাতুরি, কলার মোচা, পাস্তা, নয়নগুড়ের পায়েস, এবং এর সাথে আছে আরও ওদের সিগনেচার একটা আইটেম, সেটা হচ্ছে লাবড়ির জিলেবি। এটা পালাঙ্কির একটা বেস্ট ডিশ, সিগনেচার ডিশ, খুবই মজা। দেখতে দেখতে আজকে সারাটা দিন শেষ হয়ে গেল। তো আমরা রাতে আবার চলে আসলাম 12 তলায়। এখন এখানে কিছুটা সময় কাটাবো। আর আজকের ব্লগটা কেমন হলো আপনারা আমাদেরকে জানাবেন, কারণ আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আগামীকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।